আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, পনির চাপ। চিকেন চাপ তো আমরা সকলেই খেয়েছি, এবার বানিয়ে ফেলুন পনির দিয়ে চাপ। যে কোনো পোলাও, ফ্রাইড রাইস বা নিরামিষ বিরিয়ানির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন, তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন পনির চাপ রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। পনির চাপ তৈরি করার জন্য সবার প্রথম কড়া বসিয়ে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম, আর পনিরের উপরে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলগা হাতে এইভাবে খুব সাবধানে পনিরগুলো মাখিয়ে নিতে হবে, যেন পনিরগুলো ভেঙে না যায়। এইভাবে আমি খুব সাবধানে পনিরগুলো মাখিয়ে নিলাম। আর পনিরগুলো দেখুন সাইজ এরকম লম্বা লম্বা করেই কাটতে হবে। আর কয়েকটা ছোট টুকরো বেরিয়ে গেছে, এগুলো সাইড থেকে বেরিয়েছে, তবে যতটা পারবেন এরকম লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবেন। এরকম সুন্দর করে লম্বা করে কেটে নিতে হবে পনিরগুলো। আর এটা সাইড থেকে ছোট ছোট বেরিয়ে গেছে, এটা বেরোবে। এবারে চলুন আমি রান্নাটা এবার তৈরি করে নিই। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সাদা তেল দিয়েই করতে হবে। তেল গরম হলে তবেই পনিরগুলো তেলের মধ্যে দেবেন, তা নাহলে আটকে যাবে, উল্টাতে অসুবিধা হবে। এই কটাই পনির দিলাম, উল্টাতে অসুবিধা হবে খুব বেশি পনির দিলে, আর খুব সাবধানে উল্টাতে হবে। আর পনিরগুলো যখন ভাজবেন খেয়াল রাখবেন ডিপ ব্রাউন করেই ভাজতে হবে, আর পুড়ে যেন না যায়। সেইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেম বা কমিয়ে দেবেন। সেইভাবেই গ্যাসের ফ্লেম রেখে পনিরগুলো খুব সাবধানে ভেজে নেবেন। এইভাবে আস্তে আস্তে পনিরগুলো উল্টে পাল্টে সব দিকটা খুব ভালো করে ভেজে নিলাম। যেগুলো ভাজা হয়ে গেছে আগে সেইগুলো তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পনিরগুলো তুলে নিলাম। আবারও যে বাকি পনিরগুলো ছিল সেই পনিরগুলো আমি আবার এইভাবে একে একে দিয়ে ভেজে নিলাম। সব পনিরগুলি কিন্তু ডিপ ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম আবারও বলছি একটু দেখে রাখবেন যাতে পুড়ে না যায়। অনেকটা তেল রয়েছে, একটুখানি তেল আমি তুলে নিয়েছি। এবারে মশলা দিয়ে দিচ্ছি, এখানে চাল মগজ দিয়ে দিচ্ছি আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আগে আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকমই দেবেন, তবে এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করিনি, হলুদ ব্যবহার করা যাবে না। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা তৈরি করব। কালার এতে যতটা হবে সেই কালারটাই থাকবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর একটু তেল দিলাম, তেলটা একটু কম লাগছিল যেহেতু তুলে নিয়েছিলাম। সব তেলটা দিইনি, অল্প একটু তেল দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝলে সেই রকম তেল দেবেন। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তেল ছেড়ে দিলে তবেই জল দেবেন। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো আমার একদম হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, আর একটু জল দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে ফুটতে হবে, খুব ভালো করে ফুটে গেছে জল। জল ফুটে গেলে তবেই পনিরগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ভাজা পনিরগুলো সেই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার যতক্ষণ না রান্নাটা রেডি হয় ততক্ষণ আমি ফোটাবো। এবার এই বিরিয়ানির মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাটা ঘরেই তৈরি,
আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি লিখে দেবো যে বিরিয়ানি মশলা কিভাবে তৈরি করতে হয়। কেনা মশলাতে অত সুন্দর স্বাদ লাগে না, আমি ঘরেই বানিয়ে নিই। আর এখানে মিঠা আতর দিয়ে দিয়েছি 2 ফোঁটা, কেওড়া জল আর গোলাপ জল মিলিয়ে 1 চামচ করে দিলাম। দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা রেডি হয়ে এসেছে। আর একটুখানি সামান্য ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন হয়ে গেছে আমার একদম রেডি পনির চাপ। এই রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে। এইভাবে আপনারা সকলেই বানাবেন, বানিয়ে আমাকে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা অবশ্যই বানানো যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।